আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যারা যারা আপনার সন্তানদের আল-আমিন মিশনে 2025 শিক্ষাবর্ষে ভর্তি করিয়েছেন তাদের আহ, আজকে আমরা আলোচনা করব ধীরে ধীরে ধাপে ধাপে সিলেবাস সম্পর্কে, অর্থাৎ কোন কোন টেক্সট বই, বুক লিস্ট নিয়ে আজকের আলোচ্য বিষয়। সরাসরি কথা বলি, বুক লিস্ট। সো কোন কোন বইগুলো, হোয়াট আর দ্য বুকস ইউ হ্যাভ টু বাই ফর ইউর চিলড্রেন, ফর ইউর চাইল্ড, কোন কোন বইগুলো কিনবেন আর কোন কোন বইগুলো অ্যাভয়েড করতে পারেন বা কোন কোন বইগুলো আপনার রিপ্লেস আলাদা নিতে পারেন, সেই বিষয়ে আজকের আলোচ্য বিষয়। তো আজকে আমরা ধীরে ধীরে এই সেকশনের এই শ্রেণীর আলোচনা করলাম এবং পরবর্তীকালে পার্ট বাই পার্ট ক্লাস 5, 6, 7, 8, 9 পর্যন্ত 11, 12 এবং বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সবকিছু আলোচনা করা হবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হলো 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর সিলেবাস অর্থাৎ বুক লিস্ট নিয়ে আজকে আলোচনা। তো যারা যারা ক্লাস 5 থেকে ক্লাস 9 অবধি বাংলা মিডিয়ামে ভর্তি করিয়েছেন বা এখনও অবধি ভর্তি প্রক্রিয়া চলছে বা এখন অবধি আপনারা যারা এখনও অবধি কাউন্সেলিং আপনাদের সম্পূর্ণ হয়নি, তারা সকলেই এটি জেনে নিন যে ক্লাস 9-এর জন্য কোন কোন বইগুলো আপনারা কিনবেন 2025 শিক্ষাবর্ষে আল-আমিন মিশনে। যারা যারা চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। একদম প্রথমেই রয়েছে বাংলা। বাংলা বিষয়ে কোন কোন বইগুলো কিনতে হবে সেটা বলি। বাংলার 3টে বই রয়েছে। সাহিত্য সঞ্চয়ন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এটি ফ্রিতে মিশন থেকে দেওয়া হবে। থাকছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। থাকছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ডক্টর অমল পাল, ডক্টর প্রিয়তোষ বসু ছায়া প্রকাশনীর এই বইটি আপনাদের নিতে হবে, যেটি সম্পূর্ণ ফ্রিতে, এর 3 নম্বর বইটি কিনতে হবে। ইংরেজির ক্ষেত্রে যে বইটি লাগবে সেটা হচ্ছে ব্লিস, এটি সরকারের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে। এবং লার্ন ওয়েল স্মার্ট কমিউনিটি বুক 8, এটি কিনতে হবে। এটি ইংলিশ ভার্সন বই নিতে হবে। এবং হাইলাইটস যেটি রয়েছে ইংলিশ ফর 9 এবং 10, পি কে মুখার্জি দে বুক কনসার্নের তরফ থেকে এই বইটি নিতে হবে। গণিতের জন্য যে বইটি নিতে হবে সেটা হচ্ছে গণিত প্রকাশ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন, মানে বাংলা এবং ইংরেজি ভার্সন। এখানে কিন্তু আলাদা করে কোনো গণিত বইয়ের কথা বলেনি। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে সেটি বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটি কিন্তু সংগ্রহ করতে হবে। তো যেখানে ইংলিশ ভার্সন রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রে বলে রাখি, জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী অথবা ভট্টাচার্য অথবা সাঁতরা পাবলিকেশনের। তো এখানে চৌধুরী, ভট্টাচার্য, সাঁতরা 3টে অপশন দিয়েছে। সো সাঁতরা পাবলিকেশন ব্র্যাকেটে যেহেতু আছে, তো সাঁতরা পাবলিকেশনটি সংগ্রহ করবেন। তবে বলে রাখি, ক্লাস 9 থেকে যত দূর পর্যন্ত শ্রেণী যাবে সেখানে কিন্তু একটা বই যথেষ্ট নয়, অন্তত 2টি বই কেনা প্রয়োজন। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি, গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনীর এই বইটি সংগ্রহ করবেন। এবং সায়েন্স টেক্সট বুক ফর ক্লাস যে 9 রয়েছে এনসিইআরটি, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইটি এনসিইআরটি এর বইটি সংগ্রহ করতে হবে। ইতিহাসের ক্ষেত্রে যে বইটি রয়েছে সেটা হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়, এই বইটিও কিনতে হবে। এবং ভূগোলের ক্ষেত্রে প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, রঞ্জিত গরাং, প্রান্তিক প্রকাশনী, এই বইটি খুব গুরুত্বপূর্ণ বই। তো প্রান্তিক প্রকাশনীর পাশাপাশি আপনারা অন্য বইগুলো নিতে পারেন। এই বইটি সিলেবাসে থাকবে এবং এর পাশাপাশি ছায়ার বই যদি প্রয়োজন পড়ে, না পড়লে নেওয়া দরকার নেই। এবং মোদকের বইটি যথেষ্ট ভালো, প্রচুর শর্টে ভরা। তো রণজিৎ গরাং এবং মোদক এই দুটি বই সংগ্রহ করাবেন। বিশেষ দ্রষ্টব্য, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো কথা বলা হয়েছে সেগুলো মিশন থেকে দেওয়া হবে এবং বাকি বইগুলো কিন্তু কিনতে হচ্ছে। তো নবম শ্রেণীতে কোন কোন বইগুলো আপনারা সংগ্রহ কিনবেন সেটি হচ্ছে 3 নম্বর বাংলার ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে নিতে হবে 2 এবং 3 এই দুটি বই। গণিতের ক্ষেত্রে ইংলিশ ভার্সনটা আপনাদের সংগ্রহ করতে হবে। জীবনবিজ্ঞান বইটি কিনতে হবে, ভৌতবিজ্ঞান বইটি কিনতে হবে, সায়েন্স বইটি নিতে হবে, ইতিহাস কিনতে হবে এবং ভূগোল কিনতে হবে।
সব বইগুলো কিনতে হচ্ছে। তো 2025 শিক্ষাবর্ষ নবম শ্রেণীতে কোন কোন সহায়িকা বইগুলো কিনবেন প্রতিটি পার্টির, তো এই সহায়িকা বইগুলো আপনারা যে স্কুলে যে সন্তানকে ভর্তি করাবেন সেই স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকাকে জানিয়ে সেই বইগুলো সংগ্রহ করবেন। তো কোনো শিক্ষক ছায়া প্রকাশনী বই ভালোবাসেন, তো কোনো শিক্ষক প্রান্তিকের বই ভালোবাসেন, বা কোনো শিক্ষক তো রায়ন মার্টিন বা অন্যান্য কোম্পানির। তো যে শিক্ষক যে বই পড়াতে অভ্যস্ত এবং পড়ান সেই বইগুলো রিকমেন্ড স্বরূপ সেইগুলো স্কুলে গিয়ে ছাত্রদের বলবেন জানতে এবং জেনে সেগুলো পড়াবে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচ্য বিষয়, পাঠ্যপুস্তক তালিকা শিক্ষাবর্ষ 2025 নবম শ্রেণীর জন্য। তো যারা বইগুলো সংগ্রহ করেননি দ্রুত করে নিন। জানুয়ারির মোটামুটি 7 তারিখের ভিতরেই আপনাদের সন্তানদের ডাকা হবে মিশনে আসতে গেলে কি ডকুমেন্টস লাগবে, মিশনে আসতে গেলে কি মালপত্র আপনারা পাঠাবেন, এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, দ্রুত দেখে নিন। এবং ফার্দার কোনো রকম ইনফরমেশন জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা সকলে ভালো থাকুন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই আলোচ্য বিষয় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। থ্যাংক ইউ সো মাচ।